সজনে গাছ ও জুয়েল ভাইয়ের মিরাকেল। ১. জুয়েল ভাইয়ের শখ। আমাদের পাড়ার জুয়েল ভাই মানুষটা একটু অন্যরকম। যখন সবাই দামি আইফোন বা নতুন বাইক নিয়ে মেতে থাকে, জুয়েল ভাই তখন মেতে থাকেন তার বাড়ির সামনের এক চিলতে উঠান নিয়ে। একদিন সকালে দেখা গেল জুয়েল ভাই মহা উৎসাহে গর্ত খুঁড়ছেন। পাড়ার রন্টু জিজ্ঞেস করল, কি ভাই, গুপ্তধন পেলেন নাকি? জুয়েল ভাই ঘাম মুছতে মুছতে হাসলেন, বললেন, আরে না রে, সোনার খনি বসাচ্ছি, সজনে গাছ। রন্টু হাসল, সজনে গাছ তো রাস্তার ধারে অযত্নে বড় হয়, সেটা আবার ঘটা করে লাগানোর কি আছে? কিন্তু জুয়েল ভাই ছিলেন নাছোড়বান্দা। তিনি বিশ্বাস করতেন সজনে গাছ শুধু গাছ নয়, এটা হলো জাদুর গাছ। ২. রোপণের সেই দিন। জুয়েল ভাই বাজার থেকে কলম করা উন্নত জাতের সজনের ডাল জোগাড় করে আনলেন। তিনি শুধু গর্ত খুঁড়লেন না, রীতিমতো পড়াশোনা শুরু করলেন। মাটির সাথে কিভাবে গোবর সার মেশাতে হয়, কতটুকু জল দিতে হয়, সবই তার নখদর্পণে। সেদিন ছিল তপ্ত দুপুর। জুয়েল ভাই সযত্নে ডালটি পুঁতলেন, তারপর বিড়বিড় করে বললেন, বেঁচে থাকিস বাপধন, তোকে দিয়ে আমি এই পাড়ার সবার ক্যালসিয়ামের অভাব দূর করব। পাড়ার লোকজন আড়ালে হাসাহাসি করত। জুয়েলটার মাথা গেছে, সজনে ডাটার জন্য এত খাটাখাটনি। ৩. প্রতীক্ষার পালা। গাছ লাগানো তো সহজ, কিন্তু ধৈর্য ধরা কঠিন। প্রথম কয়েক সপ্তাহ কিছুই হল না, ডালটা শুকিয়ে কাঠ হয়ে রইল। পাড়ার ছেলেরা টিপ্পনি কাটল, ভাই, আপনার সোনার খনি তো খড়ি হয়ে গেল। জুয়েল ভাই দমলেন না। তিনি রোজ সকালে গাছের গোড়ায় জল দিতেন, আগাছা পরিষ্কার করতেন। তিনি জানতেন শিকড় ছড়াতে সময় লাগে। ঠিক ২০ দিনের মাথায় দেখা গেল মিরাকল। সেই শুকনো ডালের গাঁট থেকে ছোট্ট একটা সবুজ কুড়ি উকি দিচ্ছে। জুয়েল ভাইয়ের আনন্দ দেখে কে? তিনি মিষ্টি কিনে পুরো পাড়াকে খাওয়ালেন। লোকে ভাবল, সজনের কুড়ি দেখে কেউ মিষ্টি খাওয়ায়? এ নির্ঘাত পাগল। ৪. ঝড়ের রাত। গাছটি যখন প্রায় ৫ হাত লম্বা হয়েছে, তখন একদিন কালবৈশাখী ঝড় উঠল। প্রচণ্ড বাতাস আর বৃষ্টির ঝাপটা। জুয়েল ভাই সারা রাত ঘুমননি। টর্চ নিয়ে বারবার বারান্দায় গিয়ে দেখছেন তার সাধের গাছটি দাঁড়িয়ে আছে কিনা। হঠাৎ এক দমকা হাওয়ায় মরমর শব্দ হল। জুয়েল ভাই ছাতা ছাড়াই দৌড়ে গিয়ে দেখলেন গাছটি হেলে পড়েছে। তিনি নিজের গায়ের গামছা খুলে গাছটিকে পাশের একটি খুঁটির সাথে শক্ত করে বাঁধলেন। নিজে ভিজে একসার হলেন, কিন্তু গাছটিকে আগলে রাখলেন। পরের দিন সকালে দেখা গেল পাড়ার অনেক বড় বড় আম গাছ ভেঙে পড়েছে, কিন্তু জুয়েল ভাইয়ের সজনে গাছটি বীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ৫. যখন ফুল ফুটল। মাস কয়েক পর সজনে গাছটি সাদা ফুলে ভরে গেল। মনে হচ্ছিল যেন গাছটি সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মৌমাছি আর প্রজাপতির মেলা বসে গেল জুয়েল ভাইয়ের উঠানে। পাড়ার যারা আগে হাসাহাসি করত, তারা এখন থমকে দাঁড়ায়। সুন্দর এক মিষ্টি গন্ধে ভরে উঠল চারপাশ। জুয়েল ভাই পরম মমতায় ফুলগুলো দেখতেন। তিনি বলতেন, দেখিস, এই ফুলে কোনো ভেজাল নেই, কোনো বিষ নেই, এটা হলো প্রকৃতির আশীর্বাদ। ৬. সজনের বাম্পার ফলন। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ফুলে ফুলে ভরা থাকা গাছটিতে লিকলিকে সবুজ সজনে ডাঁটা ঝুলতে শুরু করল। জুয়েল ভাইয়ের যত্ন বৃথা যায়নি। ডাঁটাগুলো এত নরম আর লম্বা যে দেখলেই জিভে জল আসে। জুয়েল ভাই নিজে কিন্তু একটাও ডাঁটা বিক্রি করলেন না। তিনি ঝুড়ি নিয়ে বেরোলেন। প্রথমে গেলেন পাশের বাড়ির বৃদ্ধা দাদির কাছে, যার হাঁটুতে ব্যথা। তারপর দিলেন রন্টুকে, যে একদিন ঠাট্টা করেছিল। পাড়ার প্রতিটা ঘরে ঘরে গিয়ে নিজের হাতে সজনে বিলি করলেন। তিনি বললেন, সজনে হলো পুষ্টির খনি, সবাই খাও, সুস্থ থাকো। সেদিন পাড়ার প্রতিটা ঘর থেকে সজনে চচ্চড়ি আর সজনে ডালের সুবাস আসছিল। ৭. উপসংহার। জুয়েল ভাইয়ের শিক্ষা। আজ জুয়েল ভাইয়ের বাড়ির সজনে গাছটি অনেক বড়। এখন আর কেউ তাকে পাগল বলে না, বরং পাড়ার অন্য ছেলেরাও এখন নিজেদের ছাদে বা আঙিনায় সজনে গাছ লাগানোর চেষ্টা করছে।